Opposition leader CPIM ni House Secretary Jitendra Chaudhary ni nog gereblaka CPIM ne kebangai rally tei West Agartala Police Station o kuthum laimani logologino lamabo kasulakha এটা তার অধিকার সে বলতে পারে তার বক্তব্য এবং এই দেশের সংবিধান এই দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য সেখানে গিয়ে এটা বলবেন আমরা হাজারো বার বলবো মানুষের ঐক্য রক্ষা করার জন্য দেশের সংহতি রক্ষা করার জন্য যারা ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি আগামী দিনও থাকবো মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করব গত লোকসভা নির্বাচনে ভারতবর্ষের জনগণ একটা শিক্ষা তাদের দিয়েছে তারপরও এর থেকে শিক্ষা তারা গ্রহণ করেনি সেখানে গিয়ে আবারও তারা সেই সমস্ত দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে মনসম্মতির বিভাজন টানার জন্য অনৈক্য তৈরি করার জন্য রাজ্যে অশান্তি তৈরি করার জন্য তারা চেষ্টা করছেন এটা নিয়ে প্রতিবাদ করা কি অন্যায় এর প্রতিবাদ করা কি অপরাধ শান্তি চাওয়া কি অপরাধ মানুষকে রক্ষা করতে চাওয়া কি অপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোটা কি অপরাধ এই হলো আমাদের রাজ্যে এবং কেন্দ্রের শাসক দল এই হলো তাদের দৃষ্টিভঙ্গি এবং আমরা লক্ষ্য করলাম কেন প্রতিবাদ করেছে এটা সহ্য করতে পারছেন না তার জন্য আজকে সকালবেলায় বিধানসভায় যাবেন বিরোধী দল নেতা তার বাড়ির সামনে গিয়ে সেখানে যা খুশি তা কথাবার্তা যা খুশি তা স্লোগান অনেকটা হুমকি এসব বলা যাবে না এসব কথা বলা যাবে না এই ধরনের হুমকি সুলভ কথাবার্তা তার বাড়ির সামনে বললেন পুলিশের সামনে সেখানে পুলিশ নির্বিকার দর্শক অনেকটা দলদাসের মতো সেখানে আমরা লক্ষ্য করলাম কোনো ভূমিকা সেখানে পুলিশ নিলেন না তারপর বিধানসভার সময় হয়ে গেছে সাহসিকতার সঙ্গে বেরিয়ে বিধানসভায় গেছেন এখানেও কিন্তু পথ আটকানোর চেষ্টা হয়েছে তাকে আটকানোর চেষ্টা হয়েছে কি ব্যাপার আপনারা কি গায়ের জোরে সব করতে চান এটা কেমন কথা কথা বলা যাবে না যার তার অধিকার এটা তার বাক স্বাধীনতা তিনি তার অবস্থান থেকে কথাগুলো বলেছে তার জন্য তার রাস্তা আটকিয়ে দেওয়া হবে নৈরাজ্য কোথায় গেছে অরাজকতা কোথায় গেছে এটা হলো একটা দৃষ্টান্ত শিক্ষা নিতে রাজি এই দলটা ওই দেখেন পশ্চিমবাংলা এরকম মানুষের গণতন্ত্র হত্যা করেছে অধিকার হত্যা করেছে তার ফলটা কি হয় জনগণ এখন রাস্তায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মানুষ এখন রাস্তায় আমরা এরকম অনেক দৃষ্টান্ত আছে যারা গণতন্ত্রের কবর দেয় বাক স্বাধীনতা কেড়ে দেয় অশান্তি তৈরি করে তাদেরকে মানুষ ছেড়ে কথা বলে না এটা শুধু নির্ভর করে কিছু সময় হতো বা নিতে পারে মানুষ ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিরোধ করে প্রতিবাদ করে এইটাই আমাদের ভারতবর্ষের ইতিহাস এটাই আমাদের রাজ্যের ইতিহাস এ রাজ্যে মানুষ শান্তি চায় সম্প্রীতি চায় মানুষ চায় তার যে সমস্যাগুলো সমাধান এই যেখানে মানুষের দুর্দশা চলছে এই দুর্দশা অবস্থানে কোনো ব্যবস্থা নিতে পারেনি এটা অবসানের কোনো ব্যবস্থা তারা নিতে পারেনি আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এটা তাদের পুরানো অভ্যাস মনে আছে কি আপনাদের ওই চম্পকনগরের কাছে বরমুড়ায় যারা এখন মথা দল তারাই তখন অন্য দল ছিল একই দল শুধু কালারটা চেঞ্জ হয় এরা রাস্তা রুখো করেছিল 13 দিনে এবং উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল বামফ্রন্ট সরকারের সময় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার অফিসে যাবেন মানিক সরকার তিনি তার অফিসে যাবেন তিনি যাতে অফিস থেকে অফিসে না যেতে পারেন ওনার বাড়ির সামনে রাস্তা অবরোধ করেছিলেন আমরা তখন এটা নিন্দা করেছি প্রতিবাদ করেছি বাড়ির সামনে রাস্তা অবরোধ করেছেন ওই আমরাও তো সরকারে ছিলাম এখন আমরা বিরোধী দলে আছি
আমরা তো কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাইনি, এখনো আমরা তো গিয়ে তাকে পথ আটকানোর চেষ্টা করিনি। এটা কি পথ যে কথা বললে আপনারা বাড়ির সামনে দরজায় বসে যাবেন, পথে অবরোধ করবেন, কথা বলা যাবে না? এটা কোন গণতন্ত্র? কোন দিকে নিয়ে যাচ্ছেন রাজনীতিটাকে? এটা কি রাজনীতি না এটা নোংরামি? এই নোংরামি পথে ত্রিপুরাকে ঠেলে দিচ্ছেন। অতীতগুলো আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এগুলো আপনাদের পুরনো অভ্যাস। এখন আপনারা সরকারে আছেন, মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আপনাদের, এবং মানুষের নিরাপত্তা, তার কাজ, খাদ্য সবটা আপনাদের। এই দায়িত্ব আপনারা পালন করুন, নোংরামি বন্ধ করুন, সম্প্রীতি রক্ষা করুন, শান্তির পরিবেশ বজায় রাখুন এবং বন্যার্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এই পথ না নিয়ে এখন মানুষের চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আপনারা খুব সুকৌশলে এই সাম্প্রদায়িক রাজনীতিগুলো খেলছেন। আমরা এ রাজ্যের সকল গণতন্ত্র প্রিয় মানুষের কাছে, শান্তিকামী মানুষের কাছে, যারা রাজ্যটাকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, সকলের কাছে আমরা আবেদন রাখবো, এই জাতীয় অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ান, প্রতিবাদে সামিল হন এবং যেই পথে ত্রিপুরাকে নিয়ে যাচ্ছে তার হাত থেকে ত্রিপুরাকে রক্ষা করতে হবে। এই দায়িত্ব ত্রিপুরা মানুষকে নিতে হবে এবং এই দায়িত্ব নিয়ে সকলে এগিয়ে আসুন। আমরা জিতেন চৌধুরীর বাড়ির সামনে বিক্ষোভের নামে যে উচ্ছৃঙ্খলতা এবং সেখানে যে অশান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, তার পথ আটকানোর চেষ্টা হয়েছে, এটা তীব্র নিন্দা করছি সিপিএম এর পক্ষ থেকে এবং তার তীব্র প্রতিবাদ করছি। এখানে বিক্ষোভের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা এটা পুলিশের সামনে হয়েছে, কাজে পুলিশকে দায়িত্ব নিতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং সেখানে উপযুক্ত ব্যবস্থা সেখানে নিতে হবে। এটার সঙ্গে আমরা এই দাবিও করছি, যেই মন্ত্রী বক্তব্যকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত করা হয়েছে, যারা প্রকাশ্যে এই বক্তব্যকে সমর্থন করছেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? আমরা এই বিক্ষোভ থেকে দাবি জানাচ্ছি সেই মন্ত্রীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি নীতি, নৈতিকতা বোধ, ভারতের সংবিধানের প্রতি কোনো শ্রদ্ধা থেকে থাকে, মুখ্যমন্ত্রী উচিত হবে এই মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যদি সংবিধানের প্রতি কোনো শ্রদ্ধা থেকে থাকে। এই আহ্বান, এই দাবি। ব্যুরো রিপোর্ট, খুমপুই।